আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে ফ্রন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা ফ্রন্টের মাধ্যমে আপনার ডিজাইনটা টোটালি ডিপেন্ড করে আপনার ফ্রন্টের উপরে। এছাড়াও আছে স্টাইলের একটা ব্যাপার স্যাপার আছে, তারপরেও ফ্রন্ট হচ্ছে অনেক বড় একটা ম্যাটার। সো এখন যেহেতু বাংলাদেশে আমরা বাস করি, আমরা টাকা দিয়ে কখনো ফ্রন্ট কিনি না, বেসিক্যালি আমি কিনি না, আপনারা কিনতে পারেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিছু প্রিমিয়াম ফন্ট যে কোনো জায়গা থেকে হোক রিসোর্সের মাধ্যমে আমরা খুঁজে বের করি, অ্যান্ড দেন যখন আমরা ওইটাকে অ্যাপ্লাই করি অনেক প্রিমিয়াম লুক চলে আসে অ্যান্ড আমরা অনেক বেশি ডলার ইনকাম করতে পারি। এখন সমস্যা হচ্ছে কিছু কিছু ফ্রন্ট আছে যেইগুলো হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম। অনেক বেশি প্রিমিয়াম বলতে বোঝাচ্ছি যে ধরেন জিনিসটা প্রাইস হচ্ছে $30 থেকে $50 একটা ফ্রন্টের ফ্যামিলি, অ্যান্ড আপনি আপনি ওই ফ্রন্টটাকে ডাউনলোড করলেন যে কোনো ওয়েতে, যে কোনো সোর্সের মাধ্যমে। এখন যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওই ফ্রন্টের নাম তো ঠিক আছে বাইরে দিয়ে, বাট ভিতরে নাম ঠিক নাই। লাইক দেখেন আইসি ডোরা, আমি যদি এটা ওপেন করি দেখেন ফন্ট নেম একটা ডট দিয়ে একটা বক্স দেওয়া। সো এটা যদি আমি ইনস্টল করি এই ফ্রন্ট আমি কখনোই ইউজ করতে পারবো না। দেখেন আমি আপনাকে নর্মালি ইনস্টল করে দেখাই। সো ইনস্টল ফর অল ইউজার, ইয়েস। সো ইনস্টল হয়ে গেছে। এখন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমি যদি ডট দিই দেখেন কোনো ফ্রন্ট কিন্তু আসে না, অ্যান্ড ওই ফ্রন্টটা তো মাস্ট বি আসে না, ঠিক আছে। আর যদি আমি রিসেন্ট ফ্রন্টের দিকে যাই তাহলে দেখেন রিসেন্ট কোনো ফ্রন্টই নাই এখানে, যেটা হচ্ছে ওই ডট বক্স নামে আছে। ওকে, সো এই সমস্যাগুলো হয় যে যখন আমরা ফ্রি ওপেন সোর্স মানে যে প্রিমিয়াম ফ্রন্ট যেগুলো আছে ওইগুলোকে আমরা ওপেনলি মানে যে কোনো রিসোর্সের মাধ্যমে ডাউনলোড করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা যখন ইনস্টল করতে যাই এরকম সমস্যায় পড়ি। দেখেন এর ভিতরে এটার পুরো ফ্যামিলি আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটার একই নাম, ডট বক্স, ডট বক্স। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন বিষয়টা। এখন আমরা তো ভাই ফ্রি ইউজ করবো, সো ফ্রি ইউজ করার জন্য কি করতে হবে আমাদের হচ্ছে আলটারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে। সো এটার নাম চেঞ্জ করতে হবে যদি আমরা এটাকে ইউজ করতে চাই, ঠিক আছে। সো নাম চেঞ্জ করার জন্য একটা সফটওয়্যার দরকার হবে, সেটা হচ্ছে ফন্ট ফোর্স। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে যদি চান ডাউনলোড করে নিতে পারেন। এখন এটা ডাউনলোড করার সিস্টেম কি, যে ডাউনলোড এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে আপনাদের কাছে ডাউনলোডের পপআপ চলে আসবে। অলরেডি আমার ডাউনলোড করা আপনারা দেখেছেন ডেস্কটপে আছে। সো চলেন আমরা যাই, এই যে ডেস্কটপ। সো আমি এটাকে ডাবল ক্লিক করি। ইনস্টল কীভাবে করতে হয় আই থিঙ্ক আপনারা জানেন সবাই। সো এটা আর দেখানোর মতো কিছু নাই। নেক্সট 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 ইনস্টল। সো দ্যাট ইজ বুম, যে আমাদের ওয়ান স্টেপ কমপ্লিট। কীভাবে আমরা ফ্রন্ট এর কী বলো এটাকে ফিনিশ দিলাম, এবং ফন্টকে আমরা কীভাবে এডিট করবো তার সফটওয়্যার আমরা ডাউনলোড করে ফেলছি। এটা কিন্তু ম্যাকের জন্য আপনারা ওয়েট মানে ফ্রন্টটার নেম চেঞ্জ করতে পারবেন, ম্যাক ওএসেও, ঠিক আছে, ম্যাক ওএসের জন্য যেটা আছে। এখন আমি আরেকবার একটু দেখি। আইএসআই, যেহেতু আইএসআই নামে কোনো ফ্রন্ট নাই, এলএসআই, আচ্ছা যাই হোক কোনোটাই নাই, এলএসআই আইএসআই, ঠিক আছে, যেহেতু এটা আইএসআই দিয়ে শুরু, সো এলএসআই আইএসআই কোনোটাই আসতেছে না। ওকে, এখন আমরা এটাকে এডিট করবো একটা একটা করে এডিট করতে হবে ভাই। মানে সবগুলো একসাথে এডিট করা যাবে না, যেহেতু মানে প্রিমিয়াম জিনিস আপনারা পাইতেছেন পুরো ফ্রিতে, দ্যাটস একটু কষ্ট করতে হবে। আচ্ছা, তো এটা কোথায় আছে? আমাদের ডাউনলোডে আছে। সো আমরা ডাউনলোডে চলে যাই, সরি ডাউনলোডে না, ডেস্কটপে আছে। সো ডেস্কটপে চলে যাই, ডাবল ক্লিক, এই যে আইএসআই ডোরা, অ্যান্ড আইএসআই ডোরার ভিতরে যেটা আছে আমরা ওটার ভিতরে ঢুকি, অ্যান্ড এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অল্ড ব্ল্যাক ইটালিক। কোনটা? অল্ড ব্ল্যাক ইটালিক, এটা প্রথমে আমাদের দেখাচ্ছে। সো এই হচ্ছে ফ্রন্ট, অ্যান্ড ফ্রন্টের নাম দেখেন ডট বক্স। ওকে, সো আমরা প্রথমে এটা নিলাম, হিট ওকে। সো চলে আসছে, আমি এটাকে বড় করে নিই, ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমরা প্রথমে চলে যাব এলিমেন্টে, অ্যান্ড এখান থেকে ফন্ট ইনফোতে চলে যাব। সো দেখেন এই যে ডট 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 বক্স, ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, ডট 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 বক্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আসল যেই ডট বক্স ওইটা। আচ্ছা যাই হোক, তো আমরা পুরোটার নামই চেঞ্জ করে দেবো। এটার নাম হয়ে যায় আইএসআই ডোরা ব্ল্যাক। আমি পুরোটা একসাথে লিখতেছি, কোনো হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দিচ্ছি না, মানে ওই যে নিচে যে আন্ডারলাইন আন্ডারস্কোর দেয় এগুলো দিচ্ছি না। আই থিঙ্ক দিস ইজ নট গুড। আইএসআই ডো, আচ্ছা আমি সবগুলো ছোটো হাতের দিই, বড় হাতের দেওয়ার দরকার নয়। ISIDORA ডোরা ব্ল্যাক ইটালিক। ও আচ্ছা, এটার সামনে আবার অল্ট আছে, আইএসআই ডোরা ALT অল্ট, অল্ট ব্ল্যাক ISIDORA। আচ্ছা এখানে দুইটাই হবে, আইএসআই ডোরা ALT অল্ট ব্ল্যাক ইটালিক। আচ্ছা আপনারা যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে কোনো নাম আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমি একই নাম ইউজ করতেছি সব জায়গায়। দ্যাটস ইট, ওকে, কমপ্লিট। আমাদের মানে ফন্ট নেম বা যেটা বলি আমরা ইনফরমেশন
কমপ্লিট করে নিচে আর কিছু আমি জানি না ভাই কোনটা কী কাজ করে, আমি এগুলো জানি না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব টিটিএফ নেম। টিটিএফ নেমে আসার পরে দেখেন ফ্যামিলি, এখানে আমরা সেম কাজটা করে দেব, সেম জিনিসটা আমরা কপি পেস্ট করে দেবো, বসাই দেবো জাস্ট। এটা বসে না কেন, এই যে বসে গেছে। ওকে, আচ্ছা এই ফ্যামিলি হচ্ছে আইএসআই ডোরা, ঠিক আছে, ফ্যামিলি বাই স্টাইল সাব ফ্যামিলি আইএসআই ডোরা, এটা লিখে দিলাম আমরা। অ্যান্ড এখানে ইউনিক আইডির এই জায়গায় আমরা এটাকে বসাই দিলাম আইএসআই ডোরা। ওকে, আইএসআই ডোরা ব্ল্যাক, দ্যাটস ইট। ওকে, সো ফুল নেম হচ্ছে এইটা। ওকে, সো দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা ওকে প্রেস করব, ওকে প্রেস করার পরে সব ওকে। এবার হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে জেনারেট ফন্ট এখানে ক্লিক করব। ওকে, সো দেখেন এখানে চলে আসছে। অ্যান্ড এখানে পিএফবি আছে, আমরা তো পিএফবিতে সেভ করবো না, আমরা ওটিএফে সেভ করবো, ঠিক আছে। সো ওটিএফ আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে কী বলে এটাকে, আপনারা নাম তো সরি আমি একটু ক্যান্সেল করি বিকজ নাম চেঞ্জ হয়ে গেছে সিলেক্ট করার সাথে সাথে। সো আমরা এখান থেকে জেনারেট ফন্টে ক্লিক করি, অ্যান্ড দেন হচ্ছে দেখেন পিএফবি চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে যেহেতু এটা ওটিএফ ফন্ট ছিল, সো আমরা ওটিএফ সিলেক্ট করি, ওপেন টাইপ সিএফএফ, ঠিক আছে। এই দেখুন ওপেন টাইপ চলে আসছে, ওটিএফ হয়ে গেছে। অ্যান্ড দেন এখান থেকে জেনারেট ক্লিক করবো, তারা বলবে যে একটা ভাই ইরোর হবে, এই যে বলতে পারে যে টিরোর হবে, আমরা বলবো যে সমস্যা নেই জেনারেট করো। সো জেনারেট হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোটো করি, অ্যান্ড দেয়ার ইটস আওয়ার বুম, কোথায়, এই যে আইএসআই ডোরা অল্ট ব্ল্যাক ইটলিক। অ্যান্ড দেখেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটাকে যখন এখন ইনস্টল করি, ইনস্টল ফর অল ইউজার, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, এটা সিলেক্ট করি, অ্যান্ড আইএসআই ডোরা ব্ল্যাক, দ্যাট ইজ বুম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনার ফ্রন্ট নেম চেঞ্জ করতে পারেন ইজি ওয়েতে, অ্যান্ড দিস ইজ প্রিমিয়াম ফ্রন্ট। ওকে, সো আমি কিন্তু ভাই ফ্রন্ট বেচি না, ঠিক আছে। যাই হোক, তো আপনারা যদি রিসোর্স না পান তাহলে গুগলে সার্চ দিতে পারেন, গুগলে অনেক রিসোর্স আছে ভাই, আমার কাছে কেউ রিসোর্স চায় না, হাতে পায়ে ধরি। জাস্ট যদি এরকম ফ্রন্টে কোনো সমস্যা হয় তাহলে এভাবে সেটিং করতে পারেন, এভাবে ঠিক করে নিতে পারেন। দ্যাটস ওয়াই এই ভিডিওটা মেক করা। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ফ্রন্ট মানে প্রিমিয়াম যে ফ্রন্টগুলো আপনারা ফ্রি নামাবেন জেনারেট করে, ওই ফ্রন্টগুলো নাম চেঞ্জ করে আবার ঠিক করে ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।